মেকআপ করার এই বিউটি ব্লেন্ডার গুলো কিভাবে সহজ পদ্ধতিতে তোমরা পরিষ্কার করবে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমার পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। মেকআপ করার এই বিউটি ব্লেন্ডার গুলো আমাদের সব সময় পরিষ্কার রাখতে হবে। একবার মেকআপ করে দীর্ঘদিন ধরে এই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ করলে বা একজনের উপর বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করে সেম ব্লেন্ডার অন্যজনের উপর অ্যাপ্লাই করলে এতে স্কিনও খারাপ হয়ে যায়, মুখে একনে পিম্পলের মতো সমস্যাও কিন্তু দেখা দেয়। তাই অবশ্যই চেষ্টা করবে বিউটি ব্লেন্ডার গুলো অলওয়েজ পরিষ্কার রাখার। অলওয়েজ মেনটেন ইউর হাইজিন। চলো কিভাবে আমি আমার বিউটি ব্লেন্ডার গুলো পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা পাত্রে জল নিয়ে নেব আর নেব হ্যান্ড ওয়াশ। মোটামুটি সবার বাড়িতেই হ্যান্ড ওয়াশ থাকে, তো হ্যান্ড ওয়াশটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হ্যান্ড ওয়াশ ব্যবহার করেছি। হ্যান্ড ওয়াশের বদলে তোমরা নর্মাল শ্যাম্পু বা বেবি শ্যাম্পু, ক্লিনজিং জেল এগুলো দিয়েও কিন্তু বিউটি ব্লেন্ডার গুলো পরিষ্কার করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমার বিউটি ব্লেন্ডার গুলো কতটা নোংরা হয়ে আছে। সব বিউটি ব্লেন্ডার গুলো জলের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ডার গুলো ভিজিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো আমি বিউটি ব্লেন্ডার গুলো এইভাবে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে বিউটি ব্লেন্ডারের মধ্যে যে নোংরা আছে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। 10 মিনিট পর প্রত্যেকটা বিউটি ব্লেন্ডার হাত দিয়ে চেপে চেপে জলগুলো আমি বার করে নিচ্ছি। এতে করে বিউটি ব্লেন্ডার থেকে সব নোংরা বেরিয়ে আসছে। আমি ভিডিওতে যেভাবে প্রেস করছি এইভাবে হালকা হাতে প্রেস করার চেষ্টা করবে। ব্লেন্ডার কিন্তু একদমই নখ দিয়ে পরিষ্কার করবে না, এতে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ জলটা কতটা নোংরা হয়ে গেছে, তার মানে বিউটি ব্লেন্ডার গুলো আমাদের কতটা নোংরা হয়। তারপর এইগুলো না ধুলে যত দিন যাবে বিউটি ব্লেন্ডার গুলো নষ্ট হয়ে যাবে। সেটা তোমরা যতই দামি বিউটি ব্লেন্ডার কেন না কেন, সঠিক কেয়ার না করলে কিন্তু সব জিনিসই নষ্ট হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা ব্লেন্ডার কিন্তু জল থেকে চেপে চেপে বার করা হয়ে গেছে। এবারে এই নোংরা জলটা ফেলে পাত্রে পরিষ্কার জল নেব। বিউটি ব্লেন্ডার গুলো জলে আবার দিয়ে দেব। এইভাবে দুবার ব্লেন্ডার গুলো একইভাবে চেপে চেপে জলগুলো বার করে নেব। তবে সেকেন্ড টাইম হ্যান্ড ওয়াশ দেওয়ার দরকার নেই। এতে করে সাবানের যে ফেনা আছে সেটাও ক্লিন হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবে সাবানের ফেনা যেন না থাকে। যখন দেখবে জলটা থেকে আর নোংরা বের হচ্ছে না, তখন বুঝবে আমাদের বিউটি ব্লেন্ডার গুলো পরিষ্কার হয়ে গেছে। এবার তোমরা এই বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ করতে পারো। এখানে আমি একটা টিপস তোমাদের সাথে শেয়ার করেছি। বিউটি ব্লেন্ডার ক্লিন করার সঙ্গে সঙ্গেই তোমাদের যদি মেকআপ করার দরকার পড়ে, তাহলে এইরকম টিস্যু পেপার ব্লেন্ডারে জড়িয়ে এইভাবে চাপলে দেখবে টিস্যু পেপারটা ব্লেন্ডার থেকে জলটা সোক করে নিচ্ছে। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবেই তোমরা করার চেষ্টা করবে। এতে করে ব্লেন্ডারে কিন্তু জল থাকবে না আর ইজিলি তোমরা মেকআপ করতে পারবে। আর মেকআপের ফিনিশিং কিন্তু অবশ্যই ব্লেন্ডারের উপর নির্ভর করে। ব্লেন্ডিং ভালো হলে মেকআপের ফিনিশটাও ভালো আসবে। তো দেখো আমার বিউটি ব্লেন্ডার কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর আমার বিউটি ব্লেন্ডারে কিন্তু একদম জলও নেই। তো এইভাবে আমি আমার বিউটি ব্লেন্ডার গুলো পরিষ্কার করি। তোমরাও কিন্তু এইভাবে বিউটি ব্লেন্ডার গুলো পরিষ্কার করার চেষ্টা করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আজকের জন্য টাটা।